চিন্তা করে দেখুন তো, গাজা আর ফিলিস্তিনের মুসলমানদের দিকে একবার তাকিয়ে দেখুন, যাদের খাবার কোনো বস্তু নেই, যারা কাতরাচ্ছে, একদম ক্রন্দন করে ছোট ছোট শিশুদেরকে বম মেরে 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 ফেলছে, তারা ক্রন্দন করছে, তাদের খাবার জিনিস নেই, ইফতারি করার জিনিস নেই, সাহারি খাবে তার জিনিস নেই, আর আমরা আনন্দের সহিত ঘরে বসে আনন্দের সহিত আমরা বসে আছি, অথচ তাদের দিকে একবার খেয়াল করার সময় নেই। ওই সুযোগ আপনি ভাবছেন যে আমার উপরে নাই, আমি আনন্দের সহিত বসে আছি, আমি হয়তো আনন্দের সহিত বসে আছি, আমার উপরে আসবে না, কিন্তু একবার আপনি চিন্তা করে দেখবেন, শরীরের একটা অংশ যদি পচে যায় তাহলে পুরো শরীরকে পচিয়ে দেবে। শরীরের একটা অঙ্গে যদি ব্যথা হয় পুরো শরীরকে আপনাকে ঘুমাতে দেবে না। গোডাউনের মধ্যে একটা আলু যদি পচে যায় পুরো আলুকে সে পচিয়ে ছাড়বে। একদিকে মুসলিমের উপর অত্যাচার শুরু হয়েছে, পুরো মুসলিম বিশ্বকে ধ্বংস করে ছাড়বে। যদি আপনি তার জন্য দোয়া না করেন, তার জন্য আপনি যদি কিছু না করেন, পুরো মুসলিম বিশ্ব ধ্বংস হবে। আল্লাহ তাআলা পুরো মুসলিম বিশ্বের উপরে লানত পাঠাবেন যদি আপনি তাদের জন্য কিছু না করেন। তাহলে আমরা তাদের জন্য করতে পেরেছি কি? আমরা তো আনন্দের সহিত ইফতারি করছি, সাহারি খাচ্ছে, অথচ তাদের খাবারের কোনো জিনিস নেই। দিনের পর দিন তারা নিজের ভাইকে হারাচ্ছে, নিজের বোনকে হারাচ্ছে, নিজের পিতা মাতাকে হারাচ্ছে, চোখের সামনে ছোট 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 বাচ্চাদেরকে তারা লাশ নিয়ে তারা ঘুরে বেড়াচ্ছে, আর তারা আবেদন করছে, আল্লাহর নিকটে ক্রন্দন করছে, কিন্তু সারা পৃথিবী জুড়ে যত মুসলিম রাষ্ট্র আছে তারা চোখ বন্ধ করে শুয়ে আছে। সম্মানিত উপস্থিতি, তাহলে এগুলো আমাদেরকে মনে রাখতে হবে যে আমরা মুসলিম হিসেবে এখন আমরা শান্তিতে আছি। এই জন্য শেখ সাদি আলাইহির রহমাতুল্লাহ বলেছেন, বানি আদম আদাই একদিকারাম কে দারাফিস যে একে যাও হারাম চিউজবে বাদরাত আওরাদের জাগার দেকারসবে হারাওয়ারা মানাকা তুকাজমে নতা দেখি বারাগা বেগানি নাসাইয়াদ কেনামাত নেহান্দে আদমি। শেখ সাদি আলাইহির রহমাতুল্লাহ বলছেন যে পুরো অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে আল্লাহ তাআলা অনেক অঙ্গ, পুরো শরীরের মধ্যে, পুরো বডির মধ্যে আল্লাহ তাআলা অনেক অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন। একটা অঙ্গ যদি আপনার ক্ষতি হয়ে যায়, ব্যথায় ব্যথিত হয়, তেমনি পুরো অঙ্গ প্রত্যঙ্গ যেমন ব্যথায় ব্যথিত হয়, ঠিক মুসলিমরা হচ্ছে একটা অঙ্গ প্রত্যঙ্গের মতো, মুসলমানরা হচ্ছে পুরো শরীরের মতো, অঙ্গ প্রত্যঙ্গের মতো। এক মুসলমান ব্যথায় ব্যথিত হলে অপর মুসলমানকে ব্যথায় ব্যথিত হওয়া জরুরি। যদি আপনার হাতে ব্যথা হয় আর যদি আপনার পুরো শরীরকে আপনি আরামের সহিত যদি আপনি ঘুমান, আর হাত আপনার ব্যথাতে আপনি টিকতে পারছেন না, তারপর আপনি আরামে ঘুমাচ্ছেন, মানে আপনার বডি পচে গেছে, মানে আপনার অনুভূতি হয় না যে হাতে ব্যথা হচ্ছে। ঠিক ওই রকম ভাবে ফিলিস্তিন গাজার মুসলমানরা মার খাচ্ছে আর আপনি আরামে ঘুমাচ্ছেন, মানে আপনার বডি পচে গেছে, আপনি মুসলমানই নন। শেখ সাদি আলাইহির রহমার কথা, তাকে মুসলমানের মধ্যে গণ্যই করা যায় না। তিনি বলছেন, না সৈয়দ কেনামাত নেহান্দে আদমি, তোমাকে মানুষের মধ্যেই গণ্য করা যায় না।